এখনকার ক্লাসটা আমি অ্যালজেব্রা রাখছি, ঠিক আছে? তো অ্যালজেব্রা যতদূর করেছিলাম, লাস্ট আমরা করেছিলাম কোয়াড্রিক ইকুয়েশন পাঠিয়েছিলাম, তাই না? কোয়াড্রিক ইকুয়েশনের ক্লাসটা বোঝা গেছে পুরোপুরি, নাকি ওটা লাইভ নেবো আবার? কোয়াড্রিক ইকুয়েশনের ক্লাসটা কি লাইভ নিতে হবে, নাকি রেকর্ড দেখে বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, একবার দেখে নিও, যদি না বুঝতে পারে তাহলে বলো, আবার করিয়ে দেবো। আচ্ছা, অ্যালজেব্রার নেক্সট কনসেপ্ট হলো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পলিনোমিয়াল, ঠিক আছে? পলিনোমিয়াল, পলিনোমিয়ালস কি হয়? বলছে পলিনোমিয়ালস হচ্ছে একটা এক্সপ্রেশন, ইজ অ্যান এক্সপ্রেশন বলতে পারি। আচ্ছা, এক্সপ্রেশনটা কিরকম টাইপের? না, এক্সপ্রেশনটা হচ্ছে, বলছে যে সিঙ্গেল ভেরিয়েবলের হবে, আর নন নেগেটিভ ইন্টিজার হতে হবে, ঠিক আছে? এটা কি টাইপের? সিঙ্গেল ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল ভেরিয়েবল, আর নন নেগেটিভ ইন্টিজার। ওকে। আচ্ছা, বলছে সিঙ্গেল ভেরিয়েবল আর নন নেগেটিভ ইন্টিজার। তো ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে এক্স, ওয়াই, জেড, এম, ভি, ডাব্লিউ, যা কিছু না আমরা ধরি, এই সবগুলো কি হচ্ছে? এই সবগুলো ভেরিয়েবল। নন নেগেটিভ মানে কি? পাওয়ার কখনো নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, পাওয়ার নেগেটিভ কখন হয়? যখন আমি 1/x লিখলাম, তার মানে কি না এক্স টু দি পাওয়ার -1 হচ্ছে, তাই না? তো পাওয়ার কখনো -1 হতে পারবে না। আর সিঙ্গেল ভেরিয়েবল থাকতে হবে, এতগুলো ভেরিয়েবল থাকা চলবে না, যে কোনো একটা ভেরিয়েবল থাকতে হবে। তাহলে আমি তোমাকে কতগুলো উদাহরণ দিচ্ছি। যেমন x+1/x, তারপরে হচ্ছে এক্স প্লাস রুট এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এগুলোর মধ্যে পলিনোমিয়াল কোনগুলোকে বলবো আমরা? পলিনোমিয়াল কোনটা হচ্ছে না, প্রথম যে এক্সপ্রেশনটা আছে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস এক্স এর পাওয়ার কি হয়ে যাচ্ছে? -1। এখানে সিঙ্গেল ভেরিয়েবল তো আছে, শুধু এখানে এক্স আছে, কিন্তু পাওয়ার এখানে নেগেটিভে চলে আসছে, তার মানে এটা পলিনোমিয়াল হবে না, ঠিক আছে? তারপরে কি দেখতে পাচ্ছি? তারপরে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস এক্স এর পাওয়ার হাফ চলে আসছে, তাই না? রুট মানেই তো পাওয়ার হাফ। এবার বলছে নন নেগেটিভ ইন্টিজার বলেছে এখানে। নন নেগেটিভ তো হতে হবেই, তার সাথে সাথে ইন্টিজার হতে হবে। আচ্ছা, তাহলে হাফ কি ইন্টিজার হচ্ছে? না, তাহলে এটাও পলিনোমিয়াল হবে না। সিঙ্গেল ভেরিয়েবল বলেছে, তাহলে এখানে দুটো ভেরিয়েবল দেখতে পাচ্ছি, এক্স আর ওয়াই, দুটো ভেরিয়েবল আছে এখানে, দুটো ভেরিয়েবল, এই জন্য এটাও পলিনোমিয়াল হবে না। তার মানে এইটা হচ্ছে একটা পলিনোমিয়াল হচ্ছে, একটাই মাত্র ভেরিয়েবল আছে এখানে, যেটা হচ্ছে এক্স, আর এখানে পাওয়ার নন নেগেটিভ ইন্টিজার হচ্ছে, পাওয়ার এখানে 2, এখানে 1। তার মানে x² + x+1 একটা পলিনোমিয়ালের উদাহরণ। ওকে। এবার সেকেন্ড পয়েন্ট, যদি বলি ডিগ্রি অফ পলিনোমিয়াল, পলিনোমিয়ালস এর ডিগ্রি কি হয়? আচ্ছা, এর আগে আমরা ডিগ্রি পড়েছি, তাই না? এইখানে আমরা বলেছিলাম যে কোনো একটা সমীকরণ থাকুক, যে কোনো একটা এক্সপ্রেশন থাকুক, ঠিক আছে, সেখানে আমাদের ভেরিয়েবল বিভিন্ন হচ্ছিল, তার মানে ওটা একটা এক্সপ্রেশনের আমরা ডিগ্রি দেখেছিলাম। কিন্তু এবার ডিগ্রি কিসের দেখবো? না, এবার ডিগ্রি দেখবো পলিনোমিয়ালের ডিগ্রি কিভাবে আমরা কাউন্ট করব, ঠিক আছে? তো পলিনোমিয়ালের ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করি? না, ম্যাক্সিমাম পাওয়ারটাকে আমরা ডিগ্রি হিসাবে ধরি। ম্যাক্সিমাম পাওয়ার অফ ভেরিয়েবল ইজ কল্ড ডিগ্রি। ওকে। যেমন ধরো একটা সমীকরণ দেওয়া আছে, x⁶ প্লাস x⁵ প্লাস x³ প্লাস 2x² + 1। তাহলে এই এক্সপ্রেশনটার ডিগ্রি কি হবে? যদি জিজ্ঞেস করে, সব থেকে বড় ডিগ্রি আমি দেখতে পাচ্ছি এখানে 6 আছে, তার মানে আমি বলে দেবো এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে 6। ওকে, ডিগ্রি 6। পরের পয়েন্ট,
এবার দেখবো পলিনোমিয়াল কত রকমের হয়। তাহলে টাইপস অফ পলিনোমিয়ালস। পলিনোমিয়ালস কত রকমের হচ্ছে না, নাম্বার ওয়ান, লিনিয়ার পলিনোমিয়াল। আচ্ছা, লিনিয়ার পলিনোমিয়ালের ডিগ্রি কত হয় না, এটা ডিগ্রি সবসময় এক হবে। ওকে, সেটাই হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। যেমন উদাহরণ, এক্সাম্পল বলে দিচ্ছি, 2x+1, 3x+5, এগুলো হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। ওকে, নাম্বার দুই, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কোনগুলো হচ্ছে না, যেটা ডিগ্রি সবসময় 2 হবে। ওকে, ডিগ্রি সবসময় 2 হবে। ওকে, যেমন এক্সাম্পল, x² + x+1, x² + 2। নাম্বার থ্রি, কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল ডিগ্রি সবসময় 3 হবে। এক্সাম্পল, x³ + 3x+6। ওকে, কিংবা x³ + 5x+8। নাম্বার ফোর, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকে, ঠিক আছে? চলো, এত পর্যন্ত। তো স্লাইড নিয়ে এর পরের পয়েন্ট দেখো, আরেকটা পয়েন্ট এখান থেকে বলে দিচ্ছি, তারপরে একবারে স্টার্ট করছি, ঠিক আছে? ফ্যাক্টর থিওরেমটাও করে দিই। ফ্যাক্টর থিওরেম, ফ্যাক্টর থিওরেমে কি বলছে না, তোমাকে একটা এখানে এক্সপ্রেশন দিয়ে দিল, x² + 5x+6। ওকে, একটা এক্সপ্রেশন দিয়ে দিল। তো ফ্যাক্টর থিওরেমে কি বলছে? ফ্যাক্টর থিওরেমে বলছে যে ইফ x মাইনাস এ, এটা যদি ইজ আ ফ্যাক্টর হয়, এটা যদি একটা ফ্যাক্টর হয় অফ এফএক্স, এফএক্স এর যদি একটা ফ্যাক্টর হয় x মাইনাস এ, তাহলে সবসময় x ইকুয়াল টু এ হবে। কেন x ইকুয়াল টু এ হচ্ছে? কেননা যেটা ফ্যাক্টর বলে দেবে সেটাকে আমরা জিরোর সমান রাখবো, আর এটাকে জিরোর সমান রাখলে x ইকুয়াল টু এ পেয়ে যাচ্ছি। তাহলে এফ এ, এফ এ সবসময় জিরো হবে। বোঝা গেল? এফ এ সবসময় জিরো হবে। আচ্ছা, এটা কিভাবে বলছে দেখো, আমি যদি এটার ফ্যাক্টর করি, তাহলে কি হচ্ছে, এখান থেকে x-2 আর x-3 দুটো ফ্যাক্টর পাচ্ছি। তার মানে এটাকে জিরোর সমান রেখে দিতে হবে। ওকে, এটাকে জিরোর সমান রাখলে x ইকুয়াল টু কি পাচ্ছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3 পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটার কার্যকরিতা কি, কোথায় অঙ্কে এটা কাজে লাগবে? ধরো বলে দিল যে if x-1 is a factor of x to the power 29 minus x to the power 26 plus x to the power 25 minus 1। ঠিক আছে? মানে কি বুঝতে পারছি, এইটার একটা ফ্যাক্টর বলছে এটা। তার মানে নিশ্চয়ই x-1 দিয়ে আমি যদি এই পুরো এক্সপ্রেশনটাকে ভাগ করি, তাহলে রিমাইন্ডার আমার জিরো পড়ে থাকবে। হ্যাঁ কি না? রিমাইন্ডার জিরো পড়ে থাকবে। তাহলে এইটার ইকুয়াল টু আমি যদি জিরো পুট করে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 1। আচ্ছা, এক্স ইকুয়াল টু 1 আমি যদি এই সমীকরণে পুট করে দিই 1, তাহলে এখানে কত হবে, -1 +1 -1। তার মানে এখান থেকেও দেখো সবগুলো কাটাকাটি করে জিরো পড়ে থাকবে। এটাই হচ্ছে প্রুফ। ওকে, এটাই প্রুফ। আচ্ছা, এখান থেকে অঙ্ক কিসের দেবে? না, এখান থেকে অঙ্ক দেবে রিমাইন্ডার থিওরেমের উপরে।
রিমাইন্ডার থিওরেমের উপরে অঙ্ক দেবে। ঠিক আছে? তা কিরকম অঙ্ক দেবে? একটু আগে আমরা শিখলাম যে কি না, ইফ এফ এক্স যদি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকবে না, রিমাইন্ডার অলওয়েজ এফ এ পড়ে থাকবে, যেটাকে আমরা জিরোর সমান ধরলাম। আচ্ছা, এটা কেন হচ্ছে? দেখো, একটা সমীকরণ বলছি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10। ওকে, আচ্ছা, এটা ফ্যাক্টর করলে কি পাবো আমরা? এটা ফ্যাক্টর করলে আমি বললাম যে এখান থেকে 6 আমি আহ, ভেঙে দিই, কারণ 6 ভাঙলে তবে এটা ফ্যাক্টর করতে পারছি, তাই না? তো আমি বললাম যে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে, আর প্লাস 4 আমি বাইরে রেখে দিলাম। তো এটা ফ্যাক্টর করলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে x-3 আর x-2 পাচ্ছি, তাই না? প্লাস আর x+2 প্লাস 4। তো তো এইটুকু বুঝতে পারছি, এইটাকে আমি যদি এক্স x-2 দিয়ে, ঠিক আছে, প্লাস 11, তাহলে আমি বললাম যে এইটাকে x+2 দিয়ে আমি যদি ডিভাইড করি, তাহলে এই পুরো টার্মটা কেটে যাবে, শুধু এখানে কত পড়ে থাকবে? শুধু এখানে 4 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার কত পেয়ে যাচ্ছি? রিমাইন্ডার এখান থেকে 4 পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে এইটাকে আমি যদি 0 বানিয়ে দিই, তাহলে x=-2, এইটা আমি যদি পুট করি, তাহলে ডাইরেক্ট এখান থেকে আমরা 4 পেয়ে যাব। ঠিক আছে, ডাইরেক্ট এখান থেকে আমরা 4 পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা দেখো, বুঝে যাবে। ফ্যাক্টর দিয়ে দিয়েছে, বলছে ফ্যাক্টর অফ, এই এক্সপ্রেশনটার ফ্যাক্টর কোনটা হবে? x-1 নাকি x+1? তো প্রত্যেকটা অপশনে দেখছি এটাই আছে, x+1 আর x-1। তাহলে এখান থেকে আমি চেক করে নিই যে কোনটা এটার ফ্যাক্টর হচ্ছে। কেননা যেটাই ফ্যাক্টর হবে সেটা ইকুয়াল টু 0 পুট করলে, তো x-1 = 0 পুট করলে x=1 পেয়ে যাচ্ছি, আর একবার x=-1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কোনটা ফ্যাক্টর হবে বুঝবো কি করে? কেননা এই x=1 যদি আমি এখানে বসাই, তাহলে এটা 0 হতে হবে, তাহলে আমি বুঝবো যে x-1 হচ্ছে একটা ফ্যাক্টর। আচ্ছা, x= আমি যদি -1 পুট করি, তাহলে যদি 0 চলে আসে, তাহলে বুঝবো যে x+1 হচ্ছে একটা ফ্যাক্টর। কারণ একটু আগে এটাই শিখলাম আমরা। তো প্রথমে x=1 পুট করে দিই। x=1 পুট করলে এখানে 1 হচ্ছে, আর এখানে -1, আর এখানে +1, যেটা নট ইকুয়াল টু 0 হচ্ছে। আমি যদি x=-1 পুট করি, তাহলে এখান থেকে -1 হচ্ছে, আর এখান থেকে -1, আর এখান থেকে +1, নট ইকুয়াল টু 0। তাহলে না x-1 এটার ফ্যাক্টর, না x+1 এটার ফ্যাক্টর, তাহলে কোনোটাই এটার ফ্যাক্টর হবে না। বুঝা গেল? নেক্সট বলছে যে ইফ x-2 ইজ a factor of polynomial, এখানে দিয়ে দিয়েছে x² প্লাস কে এক্স প্লাস 4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালু কত হবে? তাহলে এটা যদি ফ্যাক্টর হয় এই এক্সপ্রেশনটার, তাহলে এখান থেকে আমরা x-2 ইকুয়াল টু যদি 0 পুট করি, তাহলে x=2 হচ্ছে। x=2 এখানে পুট করলে কি হবে না, এটা 0-র সমান হতে হবে, সবসময় 0-র সমান হবে। তাহলে x=2 পুট করলে 2 দুগুণে 4 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত পেয়ে যাবো? 4-4 8, আর 4 দুগুণে 8, কে ইকুয়াল টু -4। নেক্সট, আচ্ছা, বোঝা যাচ্ছে তো নাকি প্রবলেম হচ্ছে? বোঝা না গেলে বলবে। এটা করো, একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, বলছে x+1। তার মানে
এক্স প্লাস ওয়ান এই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর হবে, তাহলে এইটা ইকুয়াল টু আমি যদি জিরো পুট করে দিই তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হচ্ছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এখানে পুট করলে এটা নিশ্চয়ই জিরোর সমান পাবো আমরা, তাই না? তাহলে সেখান থেকে এর ভ্যালু বেরিয়ে চলে আসবে, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পুট করলে এখানে মাইনাস ওয়ান হচ্ছে, আর এখান থেকে প্লাস এ হয়ে যাবে কারণ স্কোয়ার দেওয়া আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস এখান থেকে মাইনাস টু হয়ে যাবে, প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল টু জিরো চলে আসছে, কারণ তিন আর তিনে কেটে যাবে, এ ইকুয়াল টু জিরো, এটা অ্যান্সার। নেক্সট বলছে ইফ এক্স প্লাস ওয়ান অ্যান্ড এক্স মাইনাস ওয়ান আর ফ্যাক্টর অফ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এর ভ্যালু জানতে চেয়েছে। কি হবে? তাহলে এখান থেকে বুঝতে পারছি এটা ইকুয়াল টু আমি যদি জিরোর সমান বসিয়ে দিই, এটা ইকুয়াল টু আমি যদি জিরোর সমান বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে না এক্স ইকুয়াল টু একবার মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি, একবার এক্স ইকুয়াল টু ওয়ান পেয়ে যাচ্ছি। আচ্ছা, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পুট করে দিই, তার মানে এটাকে জিরোর সমান রাখতে হবে, তারপরে মাইনাস ওয়ান পুট করে দিই, তাহলে এখান থেকে কত হচ্ছে মাইনাস এ, আর এখানে প্লাসের বি, মাইনাসের থ্রি, প্লাসের ফাইভ ইকুয়াল টু জিরো। এবার এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান পুট করে দিই, তাহলে জিরোর সমান রাখবো, প্লাস ওয়ান পুট করলে এখান থেকে শুধু এ পাচ্ছি, প্লাসের বি পাচ্ছি, প্লাসের থ্রি, প্লাসের ফাইভ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো এখান থেকে এবার বেরোবে না, আমি যদি দুটোকে যোগ করে দিই তাহলে এ থেকে এ কেটে যাবে, টু বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, তিন তিন কেটে যাবে, পাঁচ পাঁচ দশ, মানে এখানে মাইনাস দশ। তো বি ইকুয়াল টু এখান থেকে মাইনাস ফাইভ পেয়ে যাবো। ওকে, বি ইকুয়াল টু যদি মাইনাস ফাইভ হয় তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে, এ ইকুয়াল টু মাইনাস থ্রি। ওকে, বলো, না বুঝলে বলো। ডাউট আছে না বোঝা গেছে? এটা করো, ফাইন্ড রিমাইন্ডার। 3 হবে আনসার একদম। তার মানে এইটা এক্স ইকুয়াল টু থ্রি পুট করে দেবো, এক্স ইকুয়াল টু থ্রি যদি পুট করি তার মানে ওটা জিরোর সমান হয়ে যাবে, তার মানে জিরোর সমান হলে ওখান থেকে রিমাইন্ডার আমার কত বেরিয়ে যাচ্ছে, এটা ডাইরেক্ট পুট করলে প্রায় একই অঙ্ক আছে, কিছুই নেই, রিমাইন্ডার বের করতে হবে, এক্স ইকুয়াল টু ওয়ান পুট করে দেবে তাহলেই হয়ে যাবে। নেক্সট, এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে ফাইন্ড দ্য রিমাইন্ডার, এটা মুখে মুখেই বলে দাও কত হবে আনসার। আনসার টু হয়ে যাবে। নেক্সট, 50, সব পারবে। এটা কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর আছে, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার ফোর আছে এটা। নেক্সট, আর একটা কথা বলে দিই, এই অঙ্কগুলোতে হুটহাট করে হুটহাট করে কখনো এরকম করবে না, দেখা গেল এক্স টু দি পাওয়ার এইট কিংবা যাই আসুক না কেন ইকুয়াল টু এখানে ওয়ান এসছে, তার মানে এক্স ইকুয়াল টু ও ওয়ান হবে না, এরকম করবে না, কেননা এইখানে যেই পাওয়ারটা থাকবে সেটারই মাল্টিপুল দিয়ে এখানে পাওয়ার দেওয়া থাকবে দেখতে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু ওয়ান কখনো বলতে পারবো না, এক্স টু দি পাওয়ার এইট ইকুয়াল টু ওয়ান মানে এক্স এর আটটা এখানে ভ্যালু পসিবল হবে, বলতে পারি না এক্স ইকুয়াল টু ওয়ান। অ্যান্সার দুই।
p equal to 4. Find k. k equal to 11 বেরোচ্ছে, divided by x plus 2 leaves remainder বলছে 11 তো বেরো। তার মানে এখানে কি পুট করবো আমরা, x ইকুয়াল টু -2 পুট করবো, তাই? তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর -2 পুট করলে এখান থেকে -2 কে +8 ইকুয়াল টু 3 কে হবে বলছে, কারণ রিমাইন্ডার 3 কে হবে। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত হবে? মানে এদিকে 5 কে আর 8 8 কে ইকুয়াল টু এটা কে আবার শুভঙ্কর এখন ডাউট পাঠাচ্ছে। একটা স্লাইড দিন। এবার দেখো নেক্সট কনসেপ্ট হচ্ছে আমাদের মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ইন অ্যালজেব্রা। মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যালজেব্রা। দেখো এক্স, আমি যদি বলি এক্স এর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, তুমি বলবে যে ম্যাক্সিমাম ভ্যালু তো আমি যত খুশি বাড়িয়ে নিতে পারি, 1 লাখ 2 লাখ 3 কোটি 1 কোটি, যত খুশি আমি বাড়িয়ে নিতে পারি এক্স এর ভ্যালু পজিটিভে। তাহলে সেটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে। তো এরকম করে কত পর্যন্ত বাড়াতে পারি, নাম্বার কত পর্যন্ত আছে, ইনফাইনাইট পর্যন্ত আছে। তো ইনফাইনাইট ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে। যদি মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করি, তাহলে তুমি বলবে আমি নেগেটিভে বাড়িয়ে দিই, নেগেটিভে যত খুশি আমি সংখ্যা বাড়াতে পারি, তাহলে সেটার মিনিমাম ভ্যালু পেয়ে যাব, তাই না? এমন করে তো সংখ্যার কোনো অন্ত নেই, তাহলে এটাও ইনফাইনাইট হয়ে যাবে। ওকে, আর ইনফাইনাইট আমাদের সিলেবাসে নেই, ওই জন্য এটা কখনো জিজ্ঞেস করবে না। ঠিক আছে। -x, -x এর আমি যদি বলি যে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তুমি বলবে যে আমি পজিটিভের এখানে বাড়িয়ে নিতে পারি, এক্স এর ভ্যালু এখানে নেগেটিভ করে নেবো, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম এখানে এরকম করে যত খুশি বাড়িয়ে নিতে পারি, ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে এটাও মাইনাস ইনফাইনাইট হয়ে যাবে, এর কোনো অন্ত নেই। কিন্তু আমি যদি বলি এক্স স্কোয়ার এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তুমি বলবে আমি যে কোনো সংখ্যা আমি এখানে বসিয়ে দিয়ে তার স্কোয়ার করে দেবো, এরকম করে বাড়তেই থাকবে, তার কোনো শেষ নেই। তার মানে এটাও ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, আর ইনফাইনাইট আমাদের সিলেবাসে নেই। এবার যদি বলি মিনিমাম ভ্যালু কত হবে এক্স স্কোয়ারের, তাহলে তুমি বলবে যে মিনিমাম ভ্যালু, এখানে এক্স এর ভ্যালু আমি যাই ধরি না কেন, আমি নেগেটিভ ধরলেও এক্স স্কোয়ারের ভ্যালু অলওয়েজ পজিটিভে বেরিয়ে যাবে। তাহলে মিনিমাম ভ্যালু আমি কত নিতে পারি, মিনিমাম ভ্যালু এক্স ইকুয়াল টু 0 পুট করতে পারি, তাহলে 0 আসবে মিনিমাম ভ্যালু। তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু মিনিমাম ভ্যালু কত হবে, 0। আর 0 আমাদের সিলেবাসে আছে, ওই জন্য এটা পরীক্ষা। এবার যদি বলি -x² ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তুমি বলবে এখানে যত আমি এখানে বসাই, আমার এটা তো নেগেটিভেই আসবে, তাই না? যত এখানে বসাই নেগেটিভেই আসবে, ভ্যালু আমার কমতেই থাকবে, তাই না? কারণ স্কোয়ার আছে, নেগেটিভে স্কোয়ার করলে সেটা পজিটিভেই চলে আসবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমি কত নিতে পারি এখানে, সব থেকে কম হয়ে যাচ্ছে আমার যাই ভ্যালু বসাই না কেন। তাহলে একমাত্র 0 আমি যদি বসাই, তাহলে এখানে নেগেটিভ আসার কোনো চান্স নেই। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু -x² 0 হয়ে যাবে। আর এটা পরীক্ষায় আমাদের আছে, এটাই দেবে।
এবার এখান থেকে অঙ্ক কি হবে? ধরো আমি তোমাকে বললাম যে 10 + x², তাহলে 10 + x² নিশ্চয়ই আমাদের মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করবে, কেননা এইটার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? এটার ম্যাক্সিমাম ভ্যালু, তুমি বলবে যে এক্স এর ভ্যালু এখানে আমি যা খুশি বসিয়ে দিই, বড় হতেই থাকবে, তার কোনো শেষ নেই। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু এখানে ইনফাইনাইট হয়ে যাবে, যেটা আমাদের সিলেবাসে নেই। ওই জন্য ম্যাক্সিমাম ভ্যালু কখনো জিজ্ঞেস করবে না। এটা সবসময় মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করবে আমাদের। তো মিনিমাম ভ্যালু কি হবে? তুমি তখন বলবে যে এটার মিনিমাম ভ্যালু 0 হয়ে যাবে, কেননা এক্স এর ভ্যালু আমি এখানে যাই পুট করি না কেন, অলওয়েজ পজিটিভে বেরোবে, আর এটা বড় হতেই থাকবে, তার কোনো শেষ নেই। তার মানে x = একমাত্র 0 পুট করলেই x² মিনিমাম ভ্যালু বেরোবে আমার। তাহলে এই পুরো এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। মিনিমাম ভ্যালু 10 হয়ে যাবে। ওকে, কখন? যখন x = 0 পুট করবে। যদি এরকম দেয় 10 - x², তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে না মিনিমাম ভ্যালু বেরোবে? মিনিমাম ভ্যালু বেরোনো পসিবল এটা। তো তুমি বললে মিনিমাম ভ্যালু এটার কত বের করব? এক্স এর জায়গায় আমি যতই পুট করি না কেন, সেটা নেগেটিভেই আসতে থাকবে। তাহলে মিনিমাম ভ্যালু যত খুশি আমি কমিয়ে দিতে পারি। এই জন্য এটার মিনিমাম ভ্যালু কখনো জিজ্ঞেস করবে না, অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালু জিজ্ঞেস করবে, কারণ মিনিমাম ভ্যালু ইনফাইনাইট হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এটা জিজ্ঞেস করতে পারে। ম্যাক্সিমাম ভ্যালু এটার কত হয়ে যাবে? না 10 হয়ে যাবে। না কখন হবে? যখন x = আমরা 0 পুট করব। কেননা -x² এর ম্যাক্সিমাম ভ্যালু সবসময় 0 হবে। 0 থেকে আমি আর বাড়াতে পারবো না। ভ্যালু সবসময় কমতেই থাকবে তারপরে। x = 0 পুট করব। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার এই অঙ্কটাই আরেকটু ঘুরিয়ে দিলে কিরকম দিতে পারে? না এরকম ভাবে দেবে পরীক্ষায় যে 12 প্লাস x x - 2 হোল স্কয়ার। এবার বলবে যে এইটার মিনিমাম ভ্যালু বের করো, এই গোটাটার মিনিমাম ভ্যালু বের করো। আচ্ছা, তোমার মনে হচ্ছে অঙ্কটা খুব সোজা। এখান থেকে তাহলে কি করে দেবো আমরা? এখান থেকে x = আমি 2 পুট করে দেবো, তাই না? x = 2 পুট করে দেবো, কেননা এইটা ইকুয়াল টু আমি 0 বসাবো। এই সেই 10 + x² এর ফরম্যাটেই আছে। তার মানে এইটা ইকুয়াল টু যদি 0 পুট করে দিই, তার মানে x = 2 হয়ে যাচ্ছে। x = 2 পুট করলে এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু পরীক্ষায় কি এরকম ভাবে দেবে? না, পরীক্ষায় এরকম দেবে না। পরীক্ষায় কিরকম দেবে? এই এক্সপ্রেশনটাই তো দেবে, কিন্তু এই এক্সপ্রেশনটা কি করবে? না ভেঙে দেবে। এটাকে হোল স্কয়ার ফরম্যাটে ভেঙে দেবে। x² মাইনাসের 2 × 2 = 4x আর প্লাস 4, ঠিক আছে? তাহলে এটাকে x² - 4x আর প্লাসে 16, এইভাবে কোশ্চেন দিয়ে দেবে। তখন আমাদের কি হবে? তখন একটু অসুবিধা হবে আমাদের, তাই না? এখান থেকে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে একটু আমাদের অসুবিধা হবে। যদি এই ফরম্যাটে দিয়ে দেয়, তাহলে তো তুমি এখান থেকে ডাইরেক্ট বলে দেবে যে মিনিমাম ভ্যালু কি হবে? না 12 হয়ে যাবে, ঠিক আছে? 12 অ্যান্সার হয়ে যাবে, কেননা এটাকে 0 সমান ধরবো আমাদের। কিন্তু এরকম দিলে আমরা ডাইরেক্ট কম সময়ে কি করে বার করব? তার ডিফারেন্সিয়েশন বের করা শিখতে হবে আমাদের। ডিফারেন্সিয়েশন দিয়ে তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্সিয়েশন কি হয়? তার আগে ডিফারেন্সিয়েশন বলে নিই। ডিফারেন্সিয়েশন কি হয়? ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স এর পাওয়ার যত থাকবে, পাওয়ার যদি n থাকে, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এই পাওয়ারটা জাস্ট আগে লিখে দিই, তারপরে এক্স লিখবো, আর পাওয়ার যত ছিল তার সাথে -1 করে দেবো। ওকে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। কিরকম? উদাহরণ, যদি এক্স এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে কিভাবে লিখবো? ডিফারেন্সিয়েশন করব, 3x² হয়ে যাবে ডিফারেন্সিয়েশন। যদি এক্স এর পাওয়ার 4 থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন করে কি করে লিখবো? পাওয়ারটাকে সামনে লিখে দেবো 4, তারপরে এক্স, পাওয়ার আগে যত ছিল তার সাথে 1 মাইনাস করে দেবো, 4x³ ডিফারেন্সিয়েশন। এক্স এর পাওয়ার 5 থাকলে ডিফারেন্সিয়েশন কি করে করব? আগে 5 লিখে দেবো, তারপরে এক্স, ডিফারেন্সিয়েশন করার পরে পাওয়ার 1 মাইনাস হয়ে যাবে, x/4। ওকে, যদি শুধু এক্স থাকে, ডিফারেন্সিয়েশন করে কি করে লিখবো? শুধু এক্স থাকলে পাওয়ারটা তো 1, তার আগে লিখবো, আর এখানে পাওয়ার -1 করলে কত হবে? 0 হয়ে যাবে। তো x + 0 মানে 1 হয়, তাহলে ডিফারেন্সিয়েশন করে 1 হয়ে যাবে। যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, 6, 5, 7, 8, ডিফারেন্সিয়েশন করার পরে অলওয়েজ 0 আসবে। ওকে,
কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন করার পরে জিরো আসবে। এবার এক্সাম্পলটাতে চলো, এটা ডিফারেন্সিয়েশন করবো এবার। এটা ডিফারেন্সিয়েশন করে কি পাচ্ছি, এক্স স্কোয়ার দেওয়া আছে আমার, তাই না? তার মানে এক্স স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, এখান থেকে ডিফারেন্সিয়েশন করে 2x লিখবো। ওকে, মাইনাস এখানে কত আছে, 4x দেওয়া আছে, তার মানে x দেওয়া আছে, এখানে x এর ডিফারেন্সিয়েশন করে কত হবে, 1 হবে, তাহলে -4। কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে, কনস্ট্যান্ট টার্মকে আমরা জিরোর সমান নিই, +0। তারপরে কি করব, না বল না বললাম যে এইটা ইকুয়াল টু আমরা জিরো পুট করে দেবো। তো এটা ইকুয়াল টু যদি না, 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 ওটা এক্স এর কফিসিয়েন্ট, এটা তো এক্স এর কফিসিয়েন্ট, শুধুমাত্র কনস্ট্যান্টও নেই, এক্স এর কফিসিয়েন্ট আছে। শুধুমাত্র যদি, আর যদি শুধুমাত্র এখানে কনস্ট্যান্ট, শুধুমাত্র যে কনস্ট্যান্টটা থাকবে সেটার ভ্যালু জিরো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি, এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, তাই না? এটাই এখানে বার করছি, ইকুয়াল টু, আর এটাই ডিফারেন্সিয়েশন করে এক্স ইকুয়াল টু 2 বেরোলো। এবার এক্স ইকুয়াল টু 2 এই সমীকরণের এখানে পুট করে দিতে হবে, বোঝা গেল? তাহলে এই অ্যান্সার বেরিয়ে যাবে। তুমি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস হলো, তার মানে -4, 12। এবার এই কনসেপ্টের উপরে ছোট ছোট নোট করো, তারপরে নেক্সট কনসেপ্ট, এই অঙ্কটা দেখো। এটা কি বলছে, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 18 প্লাস, এখানে কি বলছে 3x মাইনাস 5, এটা খুব পরিষ্কার বুঝতে পারছি মিনিমাম ভ্যালু কি হবে, এই পুরো টার্মটা আমি জিরো ধরে নেবো, তাই না? সেই 10 প্লাস এক্স স্কোয়ারের ফরম্যাটে আছে, তো এক্স ইকুয়াল টু কি পুট করি, জিরো পুট করি, তাহলে এটার মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। যদি জিজ্ঞেস করে এটার মিনিমাম ভ্যালু 18 হবে এক্স এর কোন ভ্যালুর উপরে, তাহলে এক্স ইকুয়াল টু তখন বলে দেবো 5/3, এক্স ইকুয়াল টু 5/3 তে জিরো, এই মিনিমাম ভ্যালু 18 হবে। নেক্সট, find the value of x for which expression বলছে 2 minus 3x minus 4x square has greatest value। তার মানে এইখানে কি জিজ্ঞেস করেছে, এইখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কিংবা মিনিমাম ভ্যালু কিছু জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে এক্স এর কোন ভ্যালুর উপরে ডিপেন্ড করবে এটার ম্যাক্সিমাম ভ্যালু, এক্স এর কোন ভ্যালুর উপরে এটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। তাহলে এখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের এক্স এর ভ্যালু প্রয়োজন হবে। এক্স এর ভ্যালু যদি প্রয়োজন হয়, তাহলে 2 মাইনাস 3x মাইনাস 4x স্কোয়ার, আচ্ছা এটা 10 প্লাস এক্স স্কোয়ার কিংবা 10 মাইনাস এক্স স্কোয়ার, এই কোনো ফরম্যাটে এখানে দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে এক্স ইকুয়াল টু কি হবে সেটা ডিফারেন্সিয়েশন করে আমরা বের করতে পারবো। তাহলে ডিফারেন্সিয়েশন এটার করে দিই, ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে সেটা তো জিরো হয়ে যায়, তাই না? কনস্ট্যান্ট টার্ম জিরো হয়ে যাবে, এখানে -3 × 1, ঠিক আছে, -4 × 2x। ওকে, এটাকে জিরোর সমান রাখবো আমরা, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, -3 মাইনাস 4 দুগুণে 8x ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে যাবে, -8। তাহলে এক্স এর ভ্যালু -3/8 এর উপরে বেস করে এটার গ্রেটেস্ট ভ্যালু বের করা পসিবল। নেক্সট, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ গিভেন এক্স, মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করতে বলেছে,
তার জন্য কি লাগবে, আমাদের এক্স এর ভ্যালুটা প্রয়োজন হবে। ডিফারেন্সিয়েশন করে এক্স এর ভ্যালু বের করে সেই ভ্যালুটা এই এক্সপ্রেশনে পুট করে দেবো, তাহলে এটার মিনিমাম ভ্যালু বেরিয়ে যাবে। হ্যাঁ। না 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 না, মানে জিরো তুমি কোনটাকে ধরতে চাই? বুঝলে না? টেন প্লাস এক্স স্কোয়ার কিংবা টেন মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাটে যখন থাকছে, তখন আমরা এক্স ইকুয়াল টু জিরো পুট করতে পারছি। কিন্তু কি বললাম, এই ফরম্যাটে দিয়ে যদি না দিয়ে এরকম দিয়ে দেয়, তার মানে এই ফরম্যাটটাও কিসের, না এখানে টেন প্লাস এক্স স্কোয়ার ফরম্যাটেই আছে কি নেই। এই এক্স স্কোয়ার এর জায়গায় এক্স মাইনাস টু এখানে লিখে দিয়েছে। তার মানে এক্স মাইনাস টু এই পুরো জিনিসটাই ক্যাপিটাল এক্স, যেটাকে আমরা কি করছিলাম, না জিরো ধরছিলাম। তো এইটাকে জিরো ধরলে এখানে এক্স ইকুয়াল টু কত, টু বেরোচ্ছে। তো এক্স ইকুয়াল টু টু এর জন্য এইটার মিনিমাম ভ্যালু 12 হচ্ছে। এবার পরীক্ষায় এরকম সাজিয়ে দেবে না, এরকম ভাবে দিয়ে দেবে। তখন কি করব, তখন আমরা বলতে পারবো না যে এক্স এর কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম ভ্যালু হবে। তখন এরকম যদি দিয়ে দেয়, তখন ডিফারেন্সিয়েশন করে এখানে এক্স এর ভ্যালুটা আমরা বের করে নিই। বোঝা গেল? জিরো কখন পুট করছি, যখন টেন প্লাস এক্স স্কোয়ার টেন মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাটে ডাইরেক্ট দেওয়া আছে, তখন আমরা ওখান থেকে পুট করে নিচ্ছি জিরো। কিন্তু যদি এরকম ফরম্যাটে দিয়ে দেয়, তখন আমরা জিরো কি করে পুট করব, এক্স এর তখন কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম হবে সেটা আমার তখন লাগবে। তো এক্স এর ভ্যালু এখানে টু এর জন্য হচ্ছে, সেই টুটা তো খুব সহজেই পেয়ে যাচ্ছি, এখানে টেন প্লাস এক্স স্কোয়ার ফরম্যাটে আছে। তো টেন প্লাস এক্স স্কোয়ার ফরম্যাটে না দিয়ে যদি এরকম ফরম্যাট দিয়ে দেয়, তো এক্স এর কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম ভ্যালু হবে, সেটা ডিফারেন্সিয়েশন করে এক্স এর ভ্যালু বের করে নাও। তারপরে দুই পুট করে এটা মিনিমাম ভ্যালুটা। প্রমাণ করে দিয়েছিলাম যেন, কোথায় গেল? 3/8 করো এটা। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ গিভেন এক্স। তাহলে এখান থেকে আগে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করে এক্স এর ভ্যালু বের করে নিতে হবে। এক্স এর ভ্যালু পুট করলেই এটার মিনিমাম ভ্যালু বেরিয়ে যাবে। একদম 54/5 হয়েছে এটা। না দেখাবো? নেক্সট, এবার দেখো এই অঙ্কগুলো। আচ্ছা এটা করে নাও এবার, তারপরে বলি।
না, এক্স স্কোয়ার কোথায় দেওয়া আছে? গুণ করলে এখানে একটা এক্সপ্রেশন বেরোবে। গুণ করলে এখান থেকে কত বেরোবে? এখান থেকে 3 × 5 = 15, আর 3 × 5 = 15, আর এখান থেকে কত বেরোচ্ছে? -5x, আর +3x, আর এখান থেকে -x²। তার মানে 15 -2x x²। কোথায় বেরোচ্ছে? হচ্ছে না। তার মানে সেই ডিফারেন্সিয়েশনই করতে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে কি হচ্ছে? ডিফারেন্সিয়েশন করে আমি দেখতে পাচ্ছি যে 15 কনস্ট্যান্ট টার্ম আছে, তার মানে 0, -2, এখানে মাইনাসের কত হচ্ছে? 2x হচ্ছে। এটা ইকুয়াল টু 0 পুট করে দিই আমরা, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? -1। x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1 এই সমীকরণে এবার পুট করে দেবো। x ইকুয়াল টু -1 এই সমীকরণে পুট করলে কি পেয়ে যাবো? ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো। তো -1 পুট করলে কত হচ্ছে? 15, আর প্লাসের 2 হয়ে যাচ্ছে, আর মাইনাসের 1, মানে এখান থেকে একটা প্রসেস হচ্ছে এইটা। এবার এটাকে আরো সহজে করা যায়, আরো কম টাইমে করা যায়। না, তার জন্য একটা থিওরেম মনে রাখো। থিওরেমটা হচ্ছে, যদি যদি এরকম থাকে a প্লাস বি ইকুয়াল টু, যদি কনস্ট্যান্ট থাকে, a প্লাস বি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ এ বি, ম্যাক্সিমাম ভ্যালু অফ এ বি তখনই পসিবল যখন a ইকুয়াল টু বি হবে। ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে? এ বি হয়ে যাবে। ঠিক আছে? কখন পসিবল? যখন a ইকুয়াল টু বি। ঠিক আছে? আচ্ছা, কি করে হচ্ছে? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। 5 প্লাস এক্স ই মাইনাস এক্স দুটো এরকম গুণে আছে। ওকে, দুটো এরকম গুণে আছে। কি বলেছি? এ প্লাস বি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কি করে বুঝবো যে এই দুটো কনস্ট্যান্ট আছে কিনা? এইটাকে এর সমান ধরে নাও, এটাকে বি এর সমান ধরে নাও। এ প্লাস বি, আমি এখান থেকে এ প্লাস বি করে দিলাম। এ প্লাস বি করলে কত পাচ্ছি? +x - x কেটে গিয়ে শুধু এখান থেকে 5 + 3 8 পড়ে থাকছে। কনস্ট্যান্ট পাচ্ছি? কনস্ট্যান্ট পাচ্ছি এটা? হ্যাঁ, পাচ্ছি। তাহলে আমি বলবো যে তাহলে আমাদের এই ফরম্যাটে দেওয়া আছে, এ প্লাস বি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু কত হবে? না এ বি হবে, আমরা শিখেছি, তাই না? না কখন হবে? যখন এ ইকুয়াল টু বি হবে। ঠিক আছে? এ ইকুয়াল টু বি হবে। তাহলে সাম কত পাচ্ছি? এই দুটো সাম, সাম পাচ্ছি এখানে কত? না 8। তার মানে এ প্লাস বি সাম আমি 8 পাচ্ছি। এ ইকুয়াল টু বি করলে কি হবে এবার? এ ইকুয়াল টু বি করলে কি হবে? A4 আর B4 হবে কি? A4 আর B4 হলে এটার বলেছি ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে এ বি বেরোবে। এ বি মানে কত? 4 × 4। বোঝা গেল? বলো, কোনো ডাউট আছে? ওর যদি তোমাকে আরেকটা এখানে এক্সাম্পল, যদি কোশ্চেনে এরকম পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দেয় 11 + x, আর এখান থেকে বলে দিল যে 4 - x, এ বি, এটাকে এ এটাকে বি ধরে নিই। এ প্লাস বি কনস্ট্যান্ট বেরোচ্ছে? হ্যাঁ বেরোচ্ছে। কনস্ট্যান্ট কত বেরোচ্ছে এখানে? তো এই দুটো সাম আমি দেখতে পাচ্ছি যে 15 বেরোচ্ছে। তাহলে এ ইকুয়াল টু বি হয় আমরা জানি, তাই না? আর এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যায়? ম্যাক্সিমাম ভ্যালু তাহলে হয়ে যাবে
এ ইকুয়াল টু বি হলে এক একটা কত করে হবে? 15/2 15/2 করে। তার মানে 15/2 15/2 তাই ম্যাক্সিমাম ভ্যালু হয়। 225/4 তাই আনসার। এবার এইটার উপরে সেকেন্ড কনসেপ্ট, যদি নাম্বার 2, যদি এ বি ইকুয়াল টু এবার কনস্ট্যান্ট, এ বি ইকুয়াল টু কনস্ট্যান্ট বেরোয়, তাহলে কি করব? তাহলে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু অফ, এবার এ প্লাস বি, মিনিমাম ভ্যালু এ প্লাস বি এর বেরোবে, ঠিক আছে? না কখন বেরোবে? যখন এ ইকুয়াল টু বি হবে। একটা এক্সাম্পল দেখে নাও এখান থেকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? এইটার সবসময় মিনিমাম ভ্যালু, এটার মিনিমাম ভ্যালু কত হবে? 2 হবে। কেন হবে? কেননা এখানে এ বি এখানে কনস্ট্যান্ট হচ্ছে, এটাকে আমি যদি এ ধরে নিই, এটাকে আমি যদি বি ধরে নিই, দুটোকে আমি গুণ করে নিই, তাহলে এ বি এখানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেটে গিয়ে এক পড়ে থাকছে। হ্যাঁ পড়ে থাকছে। তার মানে এ বি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু বেরোলো আমাদের। তাহলে মিনিমাম ভ্যালু কার বেরোবে? না এ প্লাস বি এর বেরোবে। এ প্লাস বি তো দেওয়া আছে, তাহলে এ প্লাস বি এর মিনিমাম ভ্যালু কি হবে? যখন এ ইন্টু বি ওয়ান বেরোচ্ছে, এ ইকুয়াল টু বি বলছে, এ ইকুয়াল টু বি যদি হয় তাহলে এ ওয়ান বি ওয়ান, এটাই তো আমাকে ধরতে হবে, তবেই না এখানে হচ্ছে, তাই না? তাহলে 1 + 1 2 বেরোচ্ছে মিনিমাম ভ্যালু। ওকে, অঙ্ক করতে করতে আরো বুঝে যাবে, অসুবিধা নেই। আর একটা এক্সাম্পল দেখো, আর একটা এক্সাম্পল বলে দিই। যেমন ধরো এখানে বলে দিল তোমার এক্স প্লাস 16/x, ঠিক আছে? এটার মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালু কত হবে? না আমি বলবো যে 8 হবে, ঠিক আছে? না কি করে হচ্ছে? তুমি বললে যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এ বি তো কনস্ট্যান্ট হচ্ছে, এটা এ এটা বি যদি ধরি তাহলে এ বি তো এখানে কনস্ট্যান্ট হচ্ছে, কেননা এ বি এক্স ইন্টু 16/x হচ্ছে, এটা গিয়ে এখানে কত পড়ে থাকছে? 16 পড়ে থাকছে, কনস্ট্যান্ট ভ্যালু বেরোচ্ছে। তাহলে মিনিমাম ভ্যালু কার বেরোবে? এ প্লাস বি এর বেরোবে। মানে এটা এ এটা বি, এ প্লাস বি এরই তো এখানে দিয়ে দিয়েছে, তাই না? এ প্লাস বি এরই মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে। না কখন হবে? যখন এইটা ইকুয়াল টু 16 দেখতে পাচ্ছি, এ ইকুয়াল টু বি হবে তখন। আমরা জানি এ ইকুয়াল টু বি হবে। এ বি যদি 16 হয়, এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এটা 4 এটা 4 হবে কি? তাহলে এটার মিনিমাম ভ্যালু কত হবে? এ প্লাস বি, মানে 4 + 4 হয়ে যাবে আনসার। এই অঙ্কটা করো। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফোর, কি হবে এটা? তো আমি বললাম যে এইখানে যে টার্মটা আছে, এখানেও সেই টার্মটা আমি যদি নিয়ে চলে আসি, তাহলে আমার অঙ্কটা অনেক সুবিধা হয়ে যাবে। তাই আমি বললাম যে এখানে একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর প্লাসের ওয়ান বাই এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা পড়ে আছে। আর এখান থেকে মাইনাস ওয়ান করতে হবে, তাহলে -5 হয়ে গেল। আচ্ছা, মিনিমাম ভ্যালু কত বেরোবে? এই গোটাটার মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করেছে, গোটাটার মিনিমাম ভ্যালু। তাহলে এই দুটো থেকে আমি বলতে পারবো এ এ ইন্টু বি, এখানে এ প্লাস বি দেওয়া আছে, আমি যদি এটাকে এ ধরে নিই, এটাকে আমি যদি বি ধরে নিই, তাহলে এখানে এ বি কনস্ট্যান্ট আছে, এ বি কনস্ট্যান্ট ভ্যালু বেরোচ্ছে, কেননা কেটে গিয়ে এখান থেকে ওয়ান পড়ে থাকছে, তাহলে এ বি কনস্ট্যান্ট আছে আমি বলতে পারছি। এ বি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এ প্লাস বি এর মিনিমাম ভ্যালু বেরোয়। তাহলে এ প্লাস বি এর মিনিমাম ভ্যালু কত বেরোবে? যখন এ ইকুয়াল টু বি হয়, তার মানে ওয়ান দেখতে পাচ্ছি, বি ইকুয়াল টু ওয়ান দেখতে পাচ্ছি, এ ইকুয়াল টু বি, তার মানে এও ওয়ান বিও ওয়ান, ঠিক আছে? তাহলে এইটার মিনিমাম ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে, -5। তাহলে অ্যান্সার তো -3। ডাউট থাকলে বলো। এটা করো, এটা এখানে প্লাস দিয়ে নাও, নাহলে অঙ্কটা প্লাস
এটা যদি মনে রাখতে পারো তাহলে এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট ওয়ে। তাহলে বললাম আমি আমার মতো করে সাজিয়ে দিই, -2 প্লাস 1/s² - 2, আর এখান থেকে কত হয়ে যাবে, +3 হয়ে যাবে। তাহলে তাহলে এইটার মিনিমাম ভ্যালু কবে বলতে পারবো? ও 5, 6, 7, 7 হবে। 7, 8, 9, হ্যাঁ, 9 আনসার। নেক্সট। a+b কনস্ট্যান্ট আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ ab বেরোবে। যখন a আর b সমান, তাহলে কত হবে? 81/4। Next. এটা 3টে দিয়ে দিক কি 4টে দিয়ে দিক, একই মেথড। একদম, একদম। না না, এগুলো সবগুলো কি হয়ে যাচ্ছে, 1/4, 1/4, 1 + 1/4 মানে 5/4, 5/4 এর 4। এটা করো। হবে এটা লিস্ট পসিবল ভালো, লিস্ট পসিবল পজিটিভ ইন্টিজার বলছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কি হবে, লিস্ট পসিবল ভ্যালু বললে এ বি সি আমি যদি এক এক ধরে, তাহলে এখানে কত হবে? 1, 1, আর এখানে -3, তার মানে কত হচ্ছে, 0 হচ্ছে আনসার। 0 হবে। কেন হচ্ছে? এটাকে আমি ফর্মুলায় ফেলে দিই। ফর্মুলায় আমরা কি জানি, হাফ a+b+c ইন্টু a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার, তাই না? তো এখান থেকে অ্যাকচুয়ালি কি জানি আমরা, a = b, তাই না? এই ব্যাপারটা কি এতক্ষণ ধরে যেটা আমরা পড়ে আসলাম সেটাই কিন্তু হচ্ছে এখানে, a = b = c। তার মানে এইগুলোকে সবগুলোকে আমি এক 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 ধরে দিই, তার মানে +3 - 3 মানে 0। টোয়েন্টি সেভেন। নেক্সট। এটা তো কিছুই না। তো করলাম মনে হয়, করলাম। এটা করো।
এতক্ষণ লাগছে? এটা তো সোজা আছে তো। যে হবে না? এই যে এটা ইকুয়াল টু জিরোর সমান বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কত হচ্ছে? 7x ইকুয়াল টু 11y। তো এক্স ইস টু ওয়াই এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 7/7। কি জিজ্ঞেস করেছে? ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে উপরে আর নিচে ডিগ্রি একই দেখতে পাচ্ছি, তো এটাকে কে ধরে নাও কি না ধরো, কে তো কেটেই যাবে, তাই না? তাহলে আমি বললাম যে ওয়াই স্কোয়ার আছে মানে 7 7 49, আর 11 স্কোয়ার 121। Answer। এরপরে এই অঙ্কগুলো আছে, এটা ডিফারেন্সিয়েশন করে করে দিতে পারবে, এটাও ডিফারেন্সিয়েশন করে ভালো পুট করে দেবে এই অঙ্কটা। বুঝে গেছো কিন্তু? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মিনিমাম ভ্যালু কত হয়? মিনিমাম ভ্যালু কত হয়? 2 হয়, বের করলাম না? তার মানে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স ফরম্যাটে আছে। মিনিমাম ভ্যালু তো জিজ্ঞেস করেছে, তাই না? তার মানে এখানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, নট আনসার। তবে এটা এটা একই জিনিস, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে কি হবে? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি তো হবেই, আর এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কনস্ট্যান্ট এখানে বেরোবেই। কেন বেরোবে? কেননা এ কোনটা? এ হচ্ছে এই পুরোটা। বি কোনটা? বি এই পুরোটা। সি কোনটা? সি হচ্ছে এই পুরোটা। আমি যদি এগুলোকে যোগ করি, তাহলে x-1 প্লাস y-2 প্লাস z+3, সবগুলোকে যোগ করলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একটা এখানে -3 আর একটা +3 পাচ্ছি না? এই দুটো কেটে যাবে। এটা কিছুই না, মাঝখানে লেজ ঢুকিয়ে, আর কিচ্ছু না। তাহলে এটা 24ই হচ্ছে, তাই না? তার মানে সবগুলোর ভ্যালু 8 8 8 করে হবে। ঠিক আছে? তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এটার ম্যাক্সিমাম ভ্যালু 8 কি? ফোন করে কথা হচ্ছে। 462 কি করে আসছে? না, এক্স ওয়াই জেড 8 না তো, সেটাই তো বলছি। এক্স ওয়াই জেড এখানে 8 না। x-1 ইকুয়াল টু 8, y-2 ইকুয়াল টু 8, z+3 ইকুয়াল টু, কেননা এ টার্ম কোনটা? এ টার্ম হচ্ছে এখানে শুধু এক্স না, x-1 পুরোটা এ, y-2 পুরোটা বি, z+3 এটা পুরোটা সি। তো এইগুলোকে যোগ করলে দেখো কনস্ট্যান্ট আসছে 24। তো 24 কি করে আসছে? এখানে এই যে এই -3 আর এই +3 তো কেটে গেছে এখানে, ঠিক আছে? তবেই এখানে 24 আসছে। তো এইটা এখানে লিখে নিলাম, এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। x+y+z 24, সেটা কিন্তু নয়। এখানে x-1, y-2, z+3 এটা লিখে নিই, এই জন্য আমাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা
আচ্ছা, আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন পড়েছি, তাই না? অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে একটা সম্পর্ক থাকে। সেই সম্পর্কটা কি হয়? আমি বললাম যে এখান থেকে √a মাইনাস √b এটা স্কোয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, এটা স্কোয়ার কি হবে? সবসময় এটা জিরোর থেকে বড় হবে কিংবা জিরোর সমান হতে পারে, তাই না? তাহলে আমি বললাম এখান থেকে এটাকে আমি যদি স্কোয়ারে আমি ভেঙে দিই, তাহলে এটা কি হবে? এখান থেকে a প্লাস b পাচ্ছি, মাইনাসের 2√ab পাচ্ছি, এর থেকে বড় হবে কিংবা তাহলে a প্লাস b ইকুয়াল টু না, জিনিসটা এই সাইডে পাঠিয়ে দিই, 2√ab এর মধ্যে আছে, আর 2টাকে ভাগ করে এইদিকে নিয়ে চলে এলাম, a প্লাস b বাই 2√ab। আচ্ছা, তার মানে √ab টা এখানে কি? এইটা তো বুঝতে পারছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাই? অ্যাভারেজ, ওটাই তো হয় অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিক মিন এইটা জিওমেট্রিক মিন √ab হয়। জিওমেট্রিক মিনের থেকে সবসময় বড় হয় কিংবা ছোট হয়, এই সম্পর্কটা মনে রাখবে। এটা অঙ্কে কোথায় কাজে লাগবে এরকম? আমাকে যদি এখান থেকে 3টে ভ্যালু দিয়ে দেয়, তাহলে কি বলবো? যে a প্লাস b প্লাস c বাই 3 এটা বড় হবে কিংবা সমান সমান হবে কিউব রুট অফ a b এর সাথে। যদি 4টে এখানে ভেরিয়েবল থাকে, a প্লাস b প্লাস c প্লাস d, তার মানে এটা বাই 4 ছোট হবে কিংবা বড় হবে 4 √ a b এর থেকে। যদি 5টা দেয় তাহলে 5 দিয়ে করে দেবো, যেটা থাকবে তার উপর সহমত। এটা এই অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের উপরেই এই অঙ্কটা। তবে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি 4x আছে আর 3y আছে। এখানে পাওয়ার কত এক্স এর? 2, y এর পাওয়ার কত? 3। তার মানে এখানে 5 আছে পাওয়ার, তাই না? 5 পাওয়ার আছে, তার মানে 5 পাওয়ারে এইটাকে আমাকে ভেঙে নিতে হবে, 5 পাওয়ারে ভেঙে নিতে হবে। 5টা টার্মে ভাঙতে হবে। তো 5টা টার্মে কি করে ভাঙবো? আমি বললাম যে এখানে 4x আছে, তাহলে 2x প্লাস 2x করে দিতে পারি এইটাকে। y আছে 3টে, তার মানে y প্লাস y করে দিতে পারি। 5টা টার্ম আছে, 5 দিয়ে ভাগ করে দিই, তবেই অ্যারিথমেটিক মিন বেরোবে। এবার জিওমেট্রিক মিন কি হয়ে যাবে? ফিফথ রুট অফ এখান থেকে 2x ইন্টু 2x y y y। ওকে, তাহলে এখান থেকে কি হচ্ছে? 4x প্লাস 3y যোগ করলে তাই পড়ে থাকছে। 5টা ওইদিকে নিয়ে গিয়ে গুণ করে দেবো, আর এখানে 5, আর এখানে কত আছে? 4x² হচ্ছে, আর এখান থেকে y3। তাহলে 4x প্লাস 3y আর হচ্ছে কি সমান 5 ফিফথ রুট অফ, তার মানে এখানে কত হচ্ছে? 4, আর এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে? 8 দিয়ে দিয়েছে, 8। তো বাইরে কত বেরিয়ে আসবে? বাইরে আরো 2 বেরিয়ে আসবে। তাহলে 4x প্লাস 3y 10 কিংবা 10-এর সমান সমান। এরকমই আর একটা আছে, এটা হোমওয়ার্ক করে রাখো। ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।